অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। নাম ব্রহ্মের ধ্যান। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যাকে আমরা কখনো দেখিনি তাকে ধ্যান করা যায় না, কিন্তু তার সম্পর্কে যে সকল গুণবাচক শব্দ আমরা শুনেছি তাই থেকে একটা নির্বক্তিক সত্তার উপস্থিত অনুমান করতে এবং অনুধাবন করতে পারি। নিরাকারীর ধ্যান শক্ত ব্যাপার বলেই ধ্যানকে সহজে আয়ত্ত করার উদ্দেশ্যে প্রাথমিক পাঠ রূপে সাকার করে পরমেশ্বরের ধ্যান করা হয়ে থাকে। পরমেশ্বরের স্থলাভিষিক্ত করে কৃষ্ণমূর্তি, শিবমূর্তি, দুর্গামূর্তি আদির ধ্যান চেষ্টা হয়। কিন্তু তুমি আমি যে কৃষ্ণ, যে বিষ্ণু, যে শিব বা যে কালীকে দেখেছি, সে কৃষ্ণ, বিষ্ণু, শিব, কালী তো পটের কালী, ছবির কালী। পট বা ছবির অঙ্কনকারী শিল্পী নিজ চক্ষে এদের কাউকে দেখেননি, কিন্তু লোকমুখে বা গুরুমুখে তাদের বর্ণনা শুনেছেন। সুতরাং তোমাকে যে কোনো অবস্থাতেই কল্পিত মূর্তিরই ধ্যান করতে হচ্ছে, এতে কোনো দোষ নেই, ধ্যানটা জমলেই হলো। কারণ প্রকৃত ধ্যান জমলেই নিজের কল্পনার বাইরের সত্য সামগ্রী এসে অবিমিশ্র অনুভূতি রূপে ধরা দেয়। তখন অধরাকে ধরা যায়, অদেখাকে দেখা যায়। নানা রকম মূর্তিমান ধ্যান ক্ষতিকর। ধ্যান করবে তো একটিরই করো। আর যদি নানা দেবে, নানা দেবীতে ভেদবুদ্ধিবশত বিভ্রমের হয় সৃষ্টি, তবে সবচেয়ে ভালো হচ্ছে ওঙ্কার মূর্তি ধ্যান, মানে নাম ব্রহ্মের ধ্যান। ওঙ্কার এমন এক মন্ত্র, যে মন্ত্রে সব মতের, সব পথের মিল আছে। সুতরাং সম্প্রদায়ের নিরপেক্ষভাবে সবাইকে যদি ধ্যানের উপদেশ দিতে হয়, তবে ওঙ্কার মন্ত্রকে ধ্যান করতে বলতে পারি। নামের চিন্তন নামের নাদকে অন্তরে জাগায়। আবার নিরবিচ্ছিন্নভাবে অবিরত নাম স্মরণ করতে করতে নামের ধ্বনিটি অন্তরে ঝঙ্কৃত হয়ে উঠতে থাকে। মনশ্চক্ষে দর্শন মনস্কর্ণে শ্রবণের সহযোগী হয়। তখন স্পর্শন, আঘ্রাণ, আস্বাদন আদি সর্বপ্রকারের ক্রিয়া যুগপৎ হতে থাকে।